السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مثل له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما وقال تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
وقال عليه الصلاة والسلام: من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. وقال عليه الصلاة والسلام: إنه ليغال في قلبي وإني لأكثر في اليوم 100 مرة. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومسجوده ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সকলে রাসূলের ভালোবাসা নিয়ে রাসূলের শানে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر: وفي كل شيء له آية تدل على أنه واحد. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے. روز محشر میں کیا جواب ہے محمد مصطفیٰ کے سامنے. روز محشر میں کیا جواب ہے محمد مصطفیٰ کے سامنے. সকলে বলি বালাগাল উলা বিকামালিহি, জোরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله وہ زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر تم ذلیل وخار ہوئے تارک قرآن ہو کر وہ زمانہ میں معزز تھے حامل قرآن ہو کر تم ذلیل وخار ہوئے تارک قرآن ہو کر সকলে আমরা মাওলা পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে মুক্তির বাজার কোরআনের বাড়ি নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এই মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন প্রখ্যাত আলেম দ্বীন পীর কামেল উস্তাদুল আসাতিজা শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা আব্দুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ডাক্তার এম শমশের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুজাফফর মহিউদ্দিন বুলবুল, চেয়ারম্যান ৭ নং টার্কি ইউনিয়ন পরিষদ। প্রিয় উপস্থিতি, আজকের মাহফিলে প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মুখলিসুর রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সম্মানিত খতিব কায়েতটুলি, বংশাল, ঢাকা, আরো অনেক উলামায়ে কেরাম তাশরিফ আনবেন। আমার
মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, তলবে ইজাম এবং এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত বেরাদারানে ইসলাম ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে এই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আমরা যারা এখনো এদিক সেদিক অনার্থক ঘোরাঘুরি করে আমাদের সময়কে অনার্থক নষ্ট করছি, আমি ওই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা হাটে বাজারে, দোকানপাটে, রাস্তাঘাটে এদিক সেদিক অনার্থক ঘোরাঘুরি করে আপনাদের সময়কে আপনারা নষ্ট করবেন না। আপনারা মাহফিলের সামিয়ানার নিচে আসুন, আপনারা মাহফিলের সামিয়ানার নিচে চলে আসুন এবং কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনারা আপনাদের জীবনকে সুসজ্জিত করুন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় উপস্থিতি, সূরাতুল ফুরকানের 69 এবং 70 নম্বর আয়াত এবং সূরাতুল জুমারের 53 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারকা থেকে দুইটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। প্রিয় উপস্থিতি, আমরা আজকে যে মাহফিলের এখানে আয়োজন করেছি, এই মাহফিলে যারা অংশগ্রহণ করবে, এই মাহফিলে যারা আজকের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে এবং জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের মধ্যে তাদের জন্য সুসংবাদ শুনিয়েছেন। সূরাতুল জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা এই মাহফিলে আসবে এবং আলোচনা শুনবে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ শুনিয়েছেন। সূরাতুল জুমারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে যারা দ্বীনের মজলিসে আসবে, দ্বীনের আলোচনা শুনবে, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে দ্বীনি মাহফিলে তারা আসবে, আলোচনা শুনবে, আপনি তাদেরকে আমার পক্ষ থেকে সুসংবাদ শোনান। সাবাশশির ইবাদ, হে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার পক্ষ থেকে তাদেরকে সুসংবাদ শোনান যারা দ্বীনি মাহফিলে আসবে এবং দ্বীনি আলোচনা শুনবে এবং আমলের নিয়তে শুনবে, অপরকে পৌঁছানোর নিয়তে শুনবে এবং এই আলোচনাগুলো অনুযায়ী তারা নিজেরা আমল করবে এবং এই আলোচনাগুলো অন্যের কাছে পৌঁছে দিবে। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটি পুরস্কার দিয়েছেন। এক নম্বর পুরস্কার হলো উলাইকা হাদাহুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর পুরস্কার ঘোষণা করলেন, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সঠিক রাস্তায় আছে, তারা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। এই জন্য আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি, এখানে আলোচনা শুনতেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নম্বর পুরস্কার পেয়ে গেছি। সেটা হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক নম্বর পুরস্কার কি পেয়েছি, এক নম্বর সার্টিফিকেট কি পেয়েছি, যে আল্লাহ তাআলা বলেন যে তারা সঠিক পথে আছে, তারা হেদায়েতের উপর আছে।
আর 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। তারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রকৃত জ্ঞানী। আজকে আমরা দুনিয়াতে মনে করি কারো যদি এরকম ভাবে টাকা থাকে, সে যদি এরকম ভাবে কয়েকটা ফ্যাক্টরির মালিক হয়ে যায়, সে যদি কয়েকটা গাড়ির মালিক হয়ে যায়, সে যদি কয়েকটা বাড়ির মালিক হয়ে যায়, সে যদি কয়েকশো বিঘা জমির মালিক হয়ে যায়, কোটি 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 সম্পদের মালিক হয়ে যায়, আমরা মনে করি সে হলো জ্ঞানী। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞানী বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদেরকে জ্ঞানী বলেন নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহ। যে দুনিয়া হলো ওই সমস্ত লোকের ঘর, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহ, যার আখিরাতে মৃত্যুর পরে যার কোনো ঘর থাকবে না, বাড়ি থাকবে না, সেই ব্যক্তির ঘর হলো দুনিয়া। দুনিয়া নিয়ে তারাই অহংকার করে, গর্ব করে, দুনিয়া নিয়ে তারাই ব্যস্ত থাকে, তাদের আখিরাতের কথাগুলো মনে থাকে না। এই দুনিয়ার জীবনটা হলো ধোঁকার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবনটা হলো ধোঁকার সবক। যারা আজকে আমরা এই দুনিয়ার পিছনে পড়ে আছি, শুধু দুনিয়া 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 ছাড়া কিছু বুঝি না, একটাই শুধু ফিকির দুনিয়া। আজকে এত সুন্দর এখানে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে, যারা আজকে আমরা দুনিয়ার মাহফিলে আসতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতে যাওয়ার পরে মসজিদ নামক ময়দানে মাহফিলের আয়োজন করবেন। যারা আজকে এই কোরআনের মাহফিলে আজকে আসতেছি না, কোরআনের আলোচনা শুনি না, তারা সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ নামক মাহফিলে তারা যাইতে পারবে না, অংশগ্রহণ করতে পারবে না। যে মাহফিল, মসজিদ নামক মাহফিলের স্বয়ং সভাপতি থাকবেন আপনারা আমার সৃষ্টিকর্তা, সকলের সৃষ্টিকর্তা, আপনারা আমাদের প্রতিপালক, আপনার আমার মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা, প্রতিপালকের জিজ্ঞাসা মহান রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহফিলের সভাপতিত্ব করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সভাপতিত্বে সেই মাহফিল অনুষ্ঠিত হবে। কিন্তু আজকে দুনিয়াতে এই মাহফিলে আসবে না, মাহফিলের আলোচনা শুনবে না, তারা মসজিদ নামক ময়দানের সেই মাহফিলে তারা অংশগ্রহণ করতে পারবে না। এই জন্য যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে আসার তৌফিক দান করেছেন, আলোচনা শুনবার তৌফিক দান করেছেন, আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ নিয়ামত দান করেছেন। এই জন্য আমরা সকলেই খুশি কিনা বলেন? সকলেই খুশি কিনা জোরে বলেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আজকের মাহফিল সফল হোক, কামিয়াব হোক। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা এখনো আমরা হাটে বাজারে ঘোরাঘুরি করতেছি, অনার্থক আমাদের সময়কে নষ্ট করতেছি, আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা সকলেই মাহফিলের সামনের নিচে চলে আসুন, স্টেজের সামনে চলে আসুন এবং আলোচনা শুনে আপনাদের মৃত্যুর সামরা, মৃত্যুর পাথেয় কবরের সামরা এখান থেকে সংগ্রহ করুন। প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় তাদেরকে বুদ্ধিমান বলেছেন, যারা এই দুনিয়াতে এই মাহফিলগুলার, এই দিনের আলোচনাগুলো শ্রবণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তারা এই প্রকৃত জ্ঞানী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহ। দুনিয়া হলো ওই ব্যক্তির ঘর যার আখিরাতে কোনো ঘর থাকবে না, আখিরাতে যার কোনো ঠিকানা থাকবে না, আখিরাতে যার কোনো সম্মান থাকবে না। ওয়া মালু মান লা মালা লাহ। এবং
দুনিয়ার মাল সম্পদ নিয়ে তারাই বাহাদুরি করে, তারাই এগুলো নিয়ে ব্যস্ত থাকে, যাদের আখিরাতে কোনো মাল থাকবে না, সম্পদ থাকবে না। ওয়ালাহা ইয়াজমাউ মান লা আকলা লা, এই দুনিয়ার মাল সম্পদ সংগ্রহ করার পিছনে তারাই লেগে থাকে যাদের কোনো জ্ঞান নাই, যাদের কি নেই বলেন, জ্ঞান নেই, নির্বোধ বোকা, তারা এই দুনিয়ার পিছনে ব্যস্ত থাকে। এই জন্য কবি বলেন, জালে দুনিয়া চোরু সে আর তাস, জালে দুনিয়া চোরু সে আর তাস, दर्द रोज शाबी दीगर खवस्तास, दर्द रोज शाबी दीगर खवस्तास। কবি বলেন, এই বৃদ্ধ দুনিয়া মানুষকে ধোকার মধ্যে ফেলে সে নিজেকে সুসজ্জিত করে, এরকম ভাবে সুন্দর অলংকারী পরে, সুন্দর জামা পরিধান করে, এরকম ভাবে তার চাকচিক্যের মাধ্যমে মানুষকে ধোকা দিতে থাকে। আর যখন মানুষ তার ধোকার মধ্যে পড়ে যায়, তার দৃষ্টান্ত হলো একজন নববধূ, একজন মহিলা, একজন পাত্রীর মতো, যে এরকম ভাবে সুন্দরভাবে নিজে সুসজ্জিত করে যখন মানুষ তার চাকচিক্যের পিছনে পড়ে আর মানুষকে তার ধোকার মধ্যে ফেলে দেয়, তখন এরকম ভাবে সে তাকে এরকম ভাবে ছেড়ে দিয়ে সে আরেকজনকে গ্রহণ করে। এই যে হাজির, আজকে দুনিয়ার ধোকায় আমরা পড়ে আছি। এই দুনিয়ার ধোকা থেকে যদি আমরা বাঁচতে চাই, আমাদের একটাই হলো বাঁচার রাস্তা, সেটা হলো এই দুনিয়ার ধোকা থেকে আমাদের বাঁচার রাস্তা হলো যেখানে কোরআনের মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, উলামায়ে কেরাম যখন আলোচনা করে সেই আলোচনাগুলো দিয়ে আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করি, তাহলে আমরা এই ধোকার থেকে বাঁচতে পারবো। ঠিক কিনা বলেন? জোরে বলেন। এই যে তো আমরা আজকে এখনো যারা এদিক সেদিক আমাদের সবাইকে নষ্ট করছি ভাইয়েরা আমার, তারা আপনাদের সবাইকে অনর্থক নষ্ট করছেন। আজকে বুঝে আসতেছে না যে দিন আমার এই চোখ বন্ধ হয়ে যাবে, আজকে একটা নেকির দাম কত, এইটা আজকে আমাদের বুঝে আসতেছে না। বুঝে আসবে তখনই যখন আমার চোখ বন্ধ হয়ে যাবে, তখন বুঝে আসলে কোনো কাজ হবে না। কাজ হবে না কি বলেন? মানুষের ভুল ভাঙবে দুইটা জায়গায়। কয়টা জায়গায় বলেন? দুইটা জায়গায় মানুষের ভুল ভাঙবে। একটি হলো সফরে, আরেকটা হলো কবরে। কিন্তু কবরে গিয়ে ভুল ভাঙে কোনো লাভ হবে না। লাভ হবে না কি বলেন? ফেরাউনের ঘুম ভাঙছিল কিনা? কিন্তু যখন ঘুম ভাঙার সময়, তখন তো সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে। এই জন্য ভাই, সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। যারা এই দিনই মজলিসে বসবে, দিনে আলোচনাগুলোকে দিনের থেকে শ্রবণ করবে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওমু মাগফুরান লাকুম ওয়াদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন যে যারা দিনই মাহফিলে বসবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, মনোযোগ দিয়ে কথাগুলোকে শ্রবণ করবে, আমলের নিয়তে শুনবে, এই মজলিসে শেষে একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে যে তোমরা এই মজলিস থেকে এমন ভাবে উঠো যে তোমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু যে দেখেন আল্লাহ তাআলা শুধু গুনাহ মাফ করে ক্ষান্ত হন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতার জায়গায় নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এত সুযোগ করে দিয়েছে, কিন্তু আমরা আজকে সুযোগকে কাজে লাগাচ্ছি না। ভাই, মানুষ সেই সময়টাকে নিয়ে আফসোস করবে যে সময়টা সে অনর্থক হাটে বাজারে অনর্থক সে নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ব্যতীত সে অনর্থক নষ্ট করেছে। সেই জন্য সে হাসরের ময়দানে গেলে, জান্নাতে গেলেও একটা জিনিসের আফসোস করবে, সেটা হলো সে অনর্থক সময় নষ্ট করেছে। ভাইরা, আজকে আমাদের বুঝে আসতেছে না, শয়তান আমাদেরকে এমন ভাবে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে আমাদেরকে সতর্ক করেছেন। সূরাতুন নাসের কোরআনে কারীমের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আমাদেরকে সতর্ক করেছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা শয়তানের ধোঁকা এবং নফসের ধোঁকার মধ্যে পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে মিনাল জিন্নাহ, জিন্নাত দ্বারা মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন, জিন্নাত দ্বারা এখানে শয়তান উদ্দেশ্য, নাস দ্বারা এখানে মানুষের চাহিদা, প্রবৃত্তি, খায়েশাত উদ্দেশ্য। এই জন্য শয়তান এবং আমাদের খায়েশাত আমাদের ধোঁকার মধ্যে ফেলে রাখে। যদি আজকে আমরা শয়তানের ধোঁকায় পড়ে বোকা সেজে যাই, তাহলে ভাই সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এই জন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করতে হবে। প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াত এবং 70 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে একটি ঘটনাকে কেন্দ্র করে নাযিল করেছেন। সেই ঘটনাটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের প্রতি অত্যন্ত দয়াবান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই উম্মতের মহব্বত আর ভালোবাসা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে আমাদের জন্য রহমত স্বরূপ নাযিল করেছেন, রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে সমস্ত মানুষের প্রতিপালক, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসের মধ্যে বলেন, কুল আউযু বিরাব্বিন নাস, যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের প্রতিপালক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমকে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, হুদাল লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার আলোচ্য আয়াতের মধ্যে বলেন, আমি এই কোরআনকে নাযিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কার জন্য নাযিল করেছেন বলেন? আমাদের হেদায়েতের জন্য নাযিল করেছেন। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুদাল লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মুমিনের হেদায়েতের জন্য এই কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে নিয়ে সর্বদা ফিকির করতেন। রাসূলের একটা সেকেন্ড, একটা মুহূর্ত এমন পাওয়া যাবে না যেই মুহূর্ত, যেই সেকেন্ড, যেই মুহূর্তটা রাসূল আমাদেরকে নিয়ে ফিকির করেননি। এজন্য কবি বলেন, সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরামুদ বুদ ফখরুল আউয়ালিন শুধু বুজুদাশ রাহমাতুল লিল আলামিন মসজিদাহু শুধু হামারো এ জমিন। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন, আজকে মুষ্টিমেয় কিছু বাংলার নাস্তিক তারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলের চরিত্রকে নিয়ে তারা আজকে সমালোচনা করে কিনা বলে? আজকে যদি আমার রাসূলকে নিয়ে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বলগার সমালোচনা করে, সেই নাস্তিকের, সেই মুরতাদের বাংলার জমিনে ঠাঁই হবে না, তার স্থান হবে না। ঠিক করে বলেন, ঠিক কিনা? সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রহমত স্বরূপ প্রেরণ করেছেন। বলতেছিলাম প্রিয় উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আমাদেরকে নিয়ে ফিকির করেছেন, উম্মতকে নিয়ে ফিকির করেছেন। আমরা সকলে জানি রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য শহীদ হয়েছেন। এইজন্য জুমার দ্বিতীয় খুতবার মধ্যে প্রত্যেক সপ্তাহের মধ্যে খতিব সাহেব পড়েন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা, সাইয়্যিদুশ শুহাদাই হামজা। যে সমস্ত শহীদদের সর্দার হলেন কে? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন, সমস্ত শহীদদের সর্দারের নাম কি?
হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মহব্বত করতেন। রাসূল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করতেন, ভালোবাসতেন। উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, রাসূল এত কষ্ট পেলেন, এত ব্যথিত হলেন যে রাসূল আর কখনো এত কষ্ট পাননি, এত ব্যথিত হন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে হিসকি মারে কাঁদতেছিলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন হযরত ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি, কালিমা পড়েননি। রাসূলের চাচা শহীদ হওয়ার কারণে রাসূল এত ব্যথিত হলেন, এত কষ্ট পেলেন যে আর কখনো রাসূল এত ব্যথিত হননি, কখনো এত কষ্ট পাননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমান থেকে প্রেরণ করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমান থেকে এসে রাসূলকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি ব্যথিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি কাঁদবেন না, আপনি করন্দন করবেন না। আপনার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে আপনার অনেক কষ্ট হচ্ছে, আপনি নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেছেন না, আপনি নিজেকে আয়ত্তে রাখতে পারতেছেন না, আপনি হিম্মত হারাবেন না, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সান্ত্বনা গ্রহণ করুন। আপনার চাচা শহীদ হওয়ার কারণে আপনার চাচাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে পুরস্কার দিয়েছেন, সেই পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাচাকে দান করেছেন যে তিনি সমস্ত শহীদদের সর্দার হবেন। এই জন্য আজকে এই ইসলামকে বাংলাদেশে জয় করার জন্য আমরা সকলে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি কিনা বলেন? যদি হাজার ধরে কেমন আমাদেরকে জিহাদের জন্য ডাকতে, এই বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা উদ্দিন করার জন্য, যাতে করে বাংলাদেশের মধ্যে কালিমার পতাকা পথ পথ করে উঠতে পারে, এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে, কোরআনের আইন বাস্তবায়ন হতে পারে। এই জন্য হযরত উলামায়ে কেরাম আমাদেরকে ডাকতে, কারা যারা আমরা সেই ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। সকলে প্রস্তুত আছি কিনা বলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা প্রস্তুত আছি কিনা বলে? যারা যারা প্রস্তুত আছে আমরা একটা হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলের হাতগুলোকে কবুল করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা শহীদ হওয়ার কারণে তিনি এত ব্যথিত হলেন, এত কষ্ট পেলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত শহীদদের সর্দার বানায় দিলেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে রাসূল, আপনার প্রাণ প্রিয় চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে, শহীদ হওয়ার কারণে আপনার অনেক কষ্ট হচ্ছে, বুঝতেছি। আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারতেছেন না, আপনি ব্যথিত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। আরশে আযীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে স্বর্ণের অক্ষরে লিখে রেখেছেন, লিপিবদ্ধ করে রেখেছেন, হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। হামজা হলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিংহ। কার সিংহ? ধরে বলুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিংহ। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কথাও লিখে রাখেননি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমের মধ্যে লিপিবদ্ধ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে জিতেছেন না ঠকে গেছেন? বলেন, জিতেছেন না ঠকে গেছেন? এই জন্য কবি বলেন, হার মে জিত হ্যায়, হার মে জিত হ্যায়। বাহ্যিক ভাবে দেখা যাচ্ছে যে এরকম ভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনার জীবন তিনি ধ্বংস করে ফেলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দান করেছেন যে পৃথিবীর কাউকে আর এই মর্যাদা দান করেননি। এই জন্য
প্রিয় উপস্থিতি, বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছেন তার নাম হলো কি বলেন? ওয়াহশী ইবনে হারব। তার নাম কি বলেন? ওয়াহশী ইবনে হারবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে এত ভালোবাসতেন, এই উম্মতকে এত মহব্বত করতেন, একটি সেকেন্ড, একটি মুহূর্ত রাসূলের কি অতিক্রম হতো না, যেই মুহূর্তটা, যেই সেকেন্ডটা এই উম্মতের ব্যথায় ব্যতীত ছিলেন না, এই উম্মতের দরদে দরদি ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহশী ইবনে হারবের নিকটে চিঠি প্রেরণ করলেন। ওয়াহশী ইবনে হারবের নিকটে যখন চিঠি প্রেরণ করলেন তখন ওয়াহশী ইবনে হারব চিঠির উত্তরে লিখলেন, মান আশরাকা আও জানা আও ইয়ালকা আসামান يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। আলোচ্য ঘটনা দ্বারা বোঝা যায় যে তৎকালীন কাফেররা তারা কোরআন জানতো। ওয়াহশী ইবনে হারবের নিকটে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, হেদায়েতের দাওয়াত দিলেন, তখন ওয়াহশী ইবনে হারব উত্তরে লিখলেন, মান কাতালা আও আশরাকা আও জানা। মান কাতালা, যে ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে এবং সে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, ইয়ালকা আসামান। বলতেছিলাম যে ওয়াহশী ইবনে হারব তার উত্তরে লিখলেন, যে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে এবং জিনার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 69 নম্বর আয়াতে বলেন, ইউযাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আযাবকে দ্বিগুণ করে দিবেন, ويخلد فيه مهانا। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবস্থ লাঞ্ছিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। ওয়াহশী ইবনে হারব বলতেছে, আমি এত বড় অপরাধী, আমি এত বড় অপরাধী যে আমি সব গুনাহ করেছি, অন্যায়ভাবে আপনার চাচা হামজাকে শহীদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা আমি জানি না। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। যারা বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা কোন নবীর হাতে হেদায়েত রাখেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতার হাতে হেদায়েত রাখেন নাই, একমাত্র হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। আমরা দৈনিক সূরা ফাতিহা, দৈনিক প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি কিনা বলেন? নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করি কিনা? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা দৈনিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করি কিনা? ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হননি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিতে চাচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত নাযিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইল্লা মান তাবা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে, ওয়া আমানা এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, ওয়া আমিলা সালিহা এবং নেক আমল করবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রাব্বুল আলামিন এটা নাযিল করলেন তখন ওয়াহশী ইবনে হারব বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে অনেক কঠিন কঠিন শর্ত রেখে দিয়েছেন। হাযা শারতুন শাদীদ, এটা অনেক কঠিন শর্ত। এক নম্বর শর্ত হলো তওবা করতে হবে,
2 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। 3 নম্বর শর্ত হলো নেক আমল করতে হবে। আমার মতো এত বড় গুনাহগার যিনি সমস্ত অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত গুনাহ মাফ করবেন কিনা, আমাকে ক্ষমা করবেন কিনা, এটা আল্লাহ তাআলা নিশ্চিত ভাবে বলেন নাই, নির্দিষ্ট ভাবে বলেন নাই। ওয়াসি ইবনে হারব সে কালির উপরে মুসলমান হলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিতে যাচ্ছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরাতুন নিসার 48 নম্বর আয়াত নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন যে তার বান্দা বান্দীদের মধ্যে থেকে শিরক ব্যতীত যার জন্য ইচ্ছা করবেন তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। যখন এই আয়াতটা নাযিল হলো তখন ওয়াসি ইবনে হারব বললেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শর্ত লাগিয়ে দিয়েছেন। কি শর্ত লাগিয়ে দিয়েছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের মধ্যে থেকে যার জন্য ইচ্ছা করবেন শিরক ব্যতীত তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য এখানে নির্দিষ্ট ভাবে বলেন নাই যে আমি ওয়াসি ইবনে হারবের গুনাহ খাতাকে maaf করে দিবেন। ওয়াসি ইবনে হারব সেখানে বলে মুসলমান হলো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিতে যাচ্ছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত নাযিল করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সূরাতুজ জুমার আল্লাহ রাব্বুল আলামিন 53 নম্বর আয়াত নাযিল করলেন। হেদায়েতের মালিক কে বলেন? আল্লাহ। বলেন কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসি ইবনে হারবকে হেদায়েত দিতে যাচ্ছেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, ওয়াসি ইবনে হারবকে জানিয়ে দিলেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যারা আমার বান্দা বান্দীদের মধ্যে থেকে যারা নিজেদের আত্মার উপরে জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন কোনো অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়, বঞ্চিত না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিবেন। এই আয়াতটি যখন নাযিল হলো তখন ওয়াসি ইবনে হারব কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, যে দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহ করতে ভালোবাসি আর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। এইজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আল্লাহ রাব্বুল আলামিন আগের পরের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, রাসূলের আগের পরের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন, আমি দৈনিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 100 বার ক্ষমা চাই। কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার ক্ষমা চাইতেন। তাহলে আপনারা আমার আর কতবার ক্ষমা চাইতে হবে? কিন্তু আমাদের চলাফেরা দেখে মনে হয় যে আমাদের কোনোদিন মৃত্যু হবে না। আমাদের এই দুনিয়ার জীবনে আমাদের উদ্দেশ্য ভাই আমরা ধোঁকার মধ্যে আছি, সেই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আমরা সকলে প্রস্তুত আছি তো? কি বলেন? আমরা সকলে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, ইস্তিগফার করব তো? কি বলেন? এজন্য সকলে আমরা প্রস্তুত আছি তো? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দৈনিক বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করবার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল